নমস্কার, আপনারা দেখছেন আমাদের টিভি। এই মুহূর্তে আপনাদের সামনে আমি লাইভে হাজির হলাম। আমি আপনাদের সাথে রয়েছি জিয়ারুল, সরাসরি ধূপগুড়ি 2 নং ব্রিজ সংলগ্ন এলাকায়, যুবতীর্থ পাঠাগার সংলগ্ন এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে শুভ বিজয়ের দিনে কিন্তু ওই প্রথম সন্ধ্যাতেই পথ দুর্ঘটনা, যার জেরে কিন্তু কতজন আহত হয়েছে এবং কি হয়েছে আপনাদের সামনে বিস্তারিত আমরা তুলে ধরবো। এখন দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ রীতিমতো কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দেখছেন ক্রেন দিয়ে কিন্তু সেই গাড়ির যে ভিতরে কিন্তু এখনও মানুষ রয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয়দের কাছ থেকে। একটি গাড়ি এবং বাইকের মধ্যে কিন্তু দুর্ঘটনা ঘটে। দেখছেন যে একটি দোকানে কিন্তু সজোরে সেই গাড়িটি ছিটকে যায়, যার ফলে দেখছেন দুমড়ে মুচড়ে গেছে সেই দোকান ঘরটি। এখনও পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় এবং পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে। তবে আহত কয়েকজনকে যারা বাইরে ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে স্থানীয়দের তরফ থেকে, যে এখনও পর্যন্ত কিন্তু এই ভিতরে আহত মানুষ রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। এখন ক্রেন দিয়ে কিন্তু সেই গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। দেখুন সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু একেবারে খুদ যে এসডিপিও রয়েছে তিনি কিন্তু নিজে উপস্থিত হয়েছেন এবং ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী এখানে উপস্থিত হয়েছে। এবং একটি যে এখানে দোকান, যে পান দোকান, সেই দোকানটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি মানুষ কিন্তু দেখুন চাকার নিচে পড়ে রয়েছে। দেখছেন সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। এই মুহূর্তে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার ওসিও, নিজে ট্রাফিক ওসিও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত, যার কারণে ক্রেন দিয়ে সেই গাড়ি থেকে উপরে উঠে মানুষটিকে বের করার চেষ্টা করছে। আহত মানুষ কয়জন রয়েছে সেটা এখনো দেখার বিষয় রয়েছে। এখনো স্থানীয়রা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। তবে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, ধূপগুড়ির যে দমকল বাহিনী তারাও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। এই মহাদশমীর দিনে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে বিজয় দশমীর দিন আজকে এই সন্ধ্যাতেই কিন্তু ধূপগুড়ি 2 নং ব্রিজ সংলগ্ন এলাকায় সেখানে একেবারে পথ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গিয়েছে একটি দোকান, দুমড়ে মুচড়ে গিয়েছে একটি গাড়ি, 4 চাকা গাড়ি। আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই চিত্র। দেখুন এখনো পর্যন্ত কিন্তু একটি মানুষ সেই চাকার নিচে ছিল। এখনো পর্যন্ত জানা যায়নি যে কি অবস্থায় রয়েছে। আপনাদের দেখে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র সরাসরি আমাদের টিভি পর্দায়। ইতিমধ্যেই কিন্তু পুলিশ বাহিনীর যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের ইতিমধ্যেই কয়েকজন আহতকে কিন্তু ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আর একজন রয়েছে তাকে দেখছেন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ধূপগুড়ি হাসপাতালে। এখনো পর্যন্ত কিন্তু সেই মানুষটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, যেটা জানা যাচ্ছে স্থানীয়দের কাছ থেকে। উদ্ধার কার্য চলছে এই মুহূর্তে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখানে যে দোকান ঘরটি রয়েছে সেই দোকান ঘরটিও কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। আর যেই মানুষটি চাকার নিচে চাপা ছিল সেই মানুষটি কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং তাকে উদ্ধার কাজ করে কিন্তু সেই পুলিশের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে উঠানো হলো। এখন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। দেখছেন সেই চিত্র। ধূপগুড়ি 2 নং ব্রিজ সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু পথ দুর্ঘটনা, মুখোমুখি বাইক এবং একটি 4 চাকা গাড়ির মধ্যে, যার কারণে কিন্তু সেই গাড়িটি একেবারে দোকান ঘরে গিয়ে ধাক্কা মারে এবং 2 জন চাকার নিচে কিন্তু চাপা পড়েছিল। এবং যারা সামান্য আহত হয়েছে তাদেরকে ধূপগুড়ি দমকল বাহিনী এসে কিন্তু ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং যারা 2 জন চাপায় পড়েছিল তাদেরকে কিন্তু এই ক্রেনের সাহায্যে সেই গাড়িটিকে সরিয়ে সেই যারা চাপায় ছিল সেই 2 জনকে উদ্ধার করে এই মাত্র নিয়ে যাওয়া হচ্ছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। দেখছেন পুলিশের তৎপরতায় কিন্তু তাদেরকে খুব দ্রুতই সেখান থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এই মুহূর্তে দেখছেন সেই চিত্র সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি। একেবারে যে এশিয়ান হাইওয়ে 48 একেবারে চারিদিকে কিন্তু স্তব্ধ হয়ে পড়েছে। যে
বাম দুটো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে সামনে একটা বাম্পার রয়েছে যেটা স্পিড ব্রেকারের জন্য দেওয়া হয়েছে এশিয়ান 48, সেখানে কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে। আপনাদের দেখানোবো সেই চিত্র। এবং এশিয়ান হাইওয়ে 48-এর দুধারে কিন্তু যাতায়াত একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে, যানজট সৃষ্টি হয়েছে তাতে। এবং এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট আপনাদের সামনে, আজকে শুভ বিজয়ের দিনেই কিন্তু প্রথম সন্ধ্যাতেই একেবারে পথ দুর্ঘটনা, ভয়াবহ পথ দুর্ঘটনা, যার ফলে কিন্তু আশঙ্কাজনকভাবে দুজন গাড়ির নিচেই কিন্তু চাপা পড়েছিল। দ্রুত সেই ক্রেনকে নিয়ে আসা হলে ক্রেনের দ্বারাই কিন্তু সেই গাড়িটি উপরে উঠালে তারপরে তাদেরকে দুজনকে বের করা হয়। এবং ঘটনাস্থলে এখনও পর্যন্ত রয়েছে সেই পুলিশ অ্যাম্বুলেন্স, এখনও পর্যন্ত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পৌঁছায়নি সেই গাড়ি। এখনই কিন্তু দুজনকে উদ্ধার কার্য চালালেন পুলিশ বাহিনী, এখন নিয়ে যাওয়া হচ্ছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। দেখছেন এই গাড়িতে ধূপগুড়ি যে পুলিশের অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে কিন্তু দুজনকে ইতিমধ্যে দুজন গাড়ির নিচে চাপা পড়েছিল সেই দুজনকে উদ্ধার করে কিন্তু এখন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং অপরদিকে দেখুন একেবারে যানজট সৃষ্টি হয়েছে, যার কারণে প্রচুর মানুষের ভিড় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। আর দেখছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের যে চিত্রটি তুলে ধরছে ধূপগুড়ি 2 নং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে, আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু পথ দুর্ঘটনা ঘটেছে, যার কারণে কিন্তু আহত হয়েছে প্রায় 5 থেকে 6 জন। এবং দুজন কিন্তু আশঙ্কাজনকভাবে তারা এখানে ঘটনাস্থলে ছিলেন এবং গাড়ির নিচে চাপা পড়েছিলেন। দ্রুত এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে এবং ট্রাফিক ওসি নিজেই কিন্তু এখানে দ্রুত পৌঁছে ক্রেনকে খবর দেওয়া হয়। সেই ক্রেন এসে কিন্তু সেই চাপা পড়া মানুষদের যে গাড়ির নিচে চাপা ছিল সেই গাড়ি থেকে সরিয়ে কিন্তু দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পুলিশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। এবং ধূপগুড়ি তার যে দমকল বাহিনী তারা কিন্তু এসে যারা সামান্য আহত হয়েছে তাদেরকে কিন্তু দ্রুত ঘটনাস্থল থেকে মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে প্রাথমিক চিকিৎসার জন্য এখনো পর্যন্ত জানা যায়নি কতজন আহত হয়েছে, আমরা স্থানীয়দের কাছে জানার চেষ্টা করব। পথ দুর্ঘটনা পিছু ছাড়ছে না। আমরা একটু আগে খবর দেখিয়েছিলাম পথ দুর্ঘটনায় গতকালই আজ ভোর 4টার সময় ছুজন 28 বছর বয়সের তিনি দেখুন দুটা দোকান একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দেখুন সেই পথ দুর্ঘটনা করে ট্রাফিক গার্ডের ট্রাফিক অফিসার সহ বিভিন্ন ট্রাফিক গার্ডের কর্মকর্তারা এখানে বিলাসবহুল গাড়ি দোকানে ওইটা বন্ধ, বাইক ওইটা হচ্ছে পান দোকান। না না এখন না, এখন স্যার ইয়েতে আছে। প্রথমে একজন নিল, তারপর দুইজনকে থানার আইসি এই মুহূর্তে ধূপগুড়ি থানার আইসিও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। যে দুর্ঘটনা কবলে পড়া গাড়িতে দেখুন একবার অবস্থা, দুমড়ে মুচড়ে গিয়েছে সামনের অংশে। একেবারে দেখছেন সেই চিত্র। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গাড়ির ভিতরে কিন্তু যে চালক ছিল সেও কিন্তু আহত হয়েছেন। তিনি কিন্তু ভিতরেই গাড়ির নিচে পড়েছিলেন। তারপরে কিন্তু ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ অফিসার এসে উপস্থিত হলে দ্রুত এই ক্রেনের সাহায্যে সেই গাড়িটিকে উপরে তোলা হয়। তারপরে নিচে যে চাপা পড়েছিলেন দুজন, মোট ঘটনাস্থলে 3 জন আহত হয়, যেটা স্থানীয়দের পক্ষ থেকে জানা যাচ্ছে। একটি সাইকেল, একটি বাইক এবং একটি বিলাসবহুল গাড়ি। দেখছেন সেই চিত্র। এবং দুটো দোকান যেই দুর্ঘটনার পরে কিন্তু দুমড়ে মুচড়ে যায়, আপনাদের দেখানোর চেষ্টা করছে সেই চিত্র। এই মুহূর্তে একেবারে এশিয়ান হাইওয়ে 48 দুধারেই কিন্তু একেবারে যানজট সৃষ্টি হয়েছে। দ্রুত দেখছেন সেই এখান থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে, দ্রুত যাতে সেই যানজট সচল করা যায় সেই দিকে কিন্তু নজর রাখছে ধূপগুড়ি থানার পুলিশ। আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু একেবারে দীর্ঘ লাইন পড়ে গিয়েছে গাড়ির, যেহেতু আজকে বিজয় দশমী।
দিন এবং এই বিজয় দশমীর দিনে কিন্তু আজকে যদিও ধূপগুড়ির মহকুমার ধূপগুড়ি পৌরসভার পক্ষ থেকে ভাসান প্রক্রিয়া চলছে না, তবুও যারা স্ব ইচ্ছায় ভাসান প্রক্রিয়া করছেন এবং জল ঢাকাও চলছে, বেশ কিছু ভাসানের প্রক্রিয়া কাজ, সেদিকে কিন্তু ভিড় চলছে চারিদিকে, যার কারণে আজকে কিন্তু কত দুর্ঘটনা প্রথম সন্ধ্যাতেই আপনারা দেখছেন সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। ইতিমধ্যেই সেই গাড়িটি দুর্ঘটনা কবলে পড়া যে গাড়ি, সেই গাড়ি থেকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হচ্ছে ধূপগুড়ি থানাতে। আপনাদের দেখানোর চেষ্টা করছে সেই গাড়ির অবস্থাটা একবার দেখুন, সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। এই গাড়িতে কিন্তু 3 জন একেবারে দুর্ঘটনার কবলে পড়ে এবং 3 জনেই কিন্তু আশঙ্কাজনক, যেটা জানা যাচ্ছে। আপনাদের দেখাবো সেই চিত্র, একটি বাইক রয়েছে, একটি সাইকেল রয়েছে এবং বিলাসবহুল একটি গাড়ি। বাচ্চা দুটো আছে পুলিশের পক্ষ থেকে ভালো করে তল্লাশি করা হচ্ছে যে ভিতরে আরও কিছু রয়েছে কিনা, সেই দোকানের ভিতরে কোনো ব্যক্তি ছিটকে পড়েছে কিনা বা কোনো কিছু যদি ভিতরে যে থাকে, সেই দিকে কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ তৎপর রয়েছে। দেখছেন সেই চিত্র সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন যে দুটো দোকানঘর যে রয়েছে এখানে, সেই দুটো ঘরেই কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। ওইদিকে একটি পান দোকান রয়েছে এবং এইটি একটি বন্ধ দোকান, যেটা সবসময় বন্ধ থাকে, প্রায় বন্ধ থাকে বললেই বলা যায়। এবং সেই দোকানের অবস্থাটা একবার দেখুন আপনারা। ধীরে ধীরে যে যানজট সৃষ্টি হয়েছিল, দীর্ঘ লাইন পড়ে গিয়েছিল এবং সেই ক্রেনের সাহায্যে সেই গাড়িটিকে টেনে নিয়ে গেলে ধূপগুড়ি থানার পুলিশরা এসে কিন্তু সেই যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। দেখছেন এই মুহূর্তে যানজট ধীরে ধীরে কিন্তু সচল করার চেষ্টা করছেন তারা। এই মুহূর্তে দেখছেন সেই চিত্র আমাদের টিভির পর্দায়। ভিড়ভাড়টাও ছিল না, খুব হালকা ভিড় ছিল। বলছিলাম কখন হয়েছিল ঘটনাটা, কি দেখলেন? আধা ঘন্টা আগে হইলো, আধা ঘন্টা আগে। কিসে ঘটনাটা হচ্ছে? কিসে ওই যে একটা ইমা গাড়ি, হ্যাঁ, 4 চাকা পট করে আইসা ওখানে মারিয়ে দিছে, রং সাইডে। তো আহত কয়জন হয়েছে? 5-7 জনকে তো হসপিটাল পাঠাইলাম। আশঙ্কাজনক অবস্থা 2 জন, মনে হয় গ্যারান্টি নাই। মানে ওরা তো গাড়ির নিচে চাপা পড়েছিল। চাপা পড়েছে বাসিন্দা, তারা এখানকার লোকালি। কোনো ক্লাবের সদস্য রয়েছে না? ক্লাবের সদস্য না। তো এক দুর্ঘটনা কবলে দেখা যাচ্ছে দুটো সাইকেল, একটা মোটর সাইকেল এবং একটা বড় গাড়ি। তো সাইকেল আরোহী কি ছিল সেখানে? আরোহী ছিল না। মোটর সাইকেল আরোহী ছিল? আরোহী ছিল না। গাড়িগুলো ওখানে রাখা ছিল, সাইডে দাঁড়া করে 4 দোকানে ঢুকে চা খাচ্ছে। মানে চায়ের দোকানে চা খাইতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। গাড়িটাকে ডাইরেক্ট এসে দোকানে ঢুকাই দেয়? গাড়িটাই তো ডাইরেক্ট এসে ঢুকাই দিল, রং সাইডে গাড়িটা ঢুকে গেছে। জলপাইগুড়ির থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল গাড়িটা, সেই গাড়িটা কি করে বাস হাট থেকে ডাইন সাইড নিয়ে গিয়ে মারিয়েছিল। এটা কোন জায়গার ঘটনা? এটা 2 নম্বর ব্রিজ। আপনার নাম? শাকির মেলা। ধন্যবাদ আপনাকে। কি মনে করছেন কি দুর্ঘটনার মেন কারণ? টোটোকে বাঁচাতে গিয়ে হয়েছে। যারা আহত হয়েছিল তারা কোথায় ছিলেন? এখানে দাঁড়িয়েছিল। তারা কি দোকানের সামনে? দোকানের সামনে দাঁড়িয়েছিল। গাড়িটা পিছন দিক থেকে এসে ধাক্কা মারে? গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? জলপাইগুড়ি থেকে ধূপগুড়ির দিকে। আপনার নাম? কি গাড়ি ছিল? ইনোভা। ধন্যবাদ। ইনোভার মধ্যে কয়জন ছিল? 3 জন। স্থানীয়দের কাছ থেকে যেটা জানা যাচ্ছে, আপনারা দেখছেন এই মুহূর্তে সেই চিত্র। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দোকান দেখছেন, এই দোকানের সামনেই কিন্তু কয়েকজন দাঁড়িয়েছিলেন। আচমকায় কিন্তু জলপাইগুড়ি থেকে ধূপগুড়ির দিকে যে গাড়িটা যাচ্ছিল, ইনোভা গাড়িটি, যেটা স্থানীয়রা জানাচ্ছেন, সেই গাড়িটি হঠাৎ
ডান দিক থেকে বাঁ সাইডে এসে কিন্তু যারা খরিদ্দাররা ছিল দোকানের ক্রেতারা তাদেরকে কিন্তু পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে এবং দুমড়ে মুচড়ে যায় সেই গাড়ি এবং দোকানের সামনের অংশ দেখছেন সেই চিত্র। তাতেই কিন্তু আহত হয়ে পড়েন 5 থেকে 6 জন, সামান্য আহত 2-3 জনের লাগলেও আশঙ্কাজনক অবস্থায় কিন্তু 2 জন রয়েছে। এই মুহূর্তে দেখছেন যে এই গাড়িটি রাস্তার সামনে দাঁড়িয়েছিল, সেই গাড়িকেও সজোরে ধাক্কা মারার ফলে কিন্তু দেখুন গাড়ির যা অবস্থা তৈরি হয়েছে, সামনের চাকা খুলে গিয়েছে। গাড়িটাকে দাঁড় করাছিল, এই গাড়িটি রাস্তার সামনে সাইডে, রাস্তার সাইডে কিন্তু দাঁড় করানো ছিল। সেই গাড়িকেও এসে মোটর সাইকেলও এসে কিন্তু খুব দ্রুত এবং সজোরে ধাক্কা মারে, যার ফলে দেখুন সামনের চাকা খুলে গিয়েছে এবং বাইকটি ছিটকে পড়েছে মোটামুটি 10 থেকে 15 ফুট দূরে। এবং সাথেই আপনাদের দেখাবো যে এই দোকান ঘরটি যেখানে আগে চা বিক্রি করা হতো, কিছুদিনের জন্য পূজার জন্য সম্ভবত বন্ধ রাখা হয়েছে সেই দোকানকে। এবং সেই দোকানের সামনের অংশটি দেখুন একেবারে ডান সাইড থেকে বাঁ দিকে এসে দোকানের ভিতরের অংশ দেখুন একবার আপনারা, গাড়িটি কত ভিতরে সজোরে ধাক্কা মারে এবং কত দূরে চলে যায়। এবং একটা নয়, 2টো দোকান সেই দুর্ঘটনার জন্য 2টো দোকান কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং ওই দোকানের যে দোকানদার, তিনি কি দোকানে ছিলেন, কখন ছিলেন, আমরা কথা বলার চেষ্টা করব সেই দোকানের মালিকের সঙ্গে। দেখুন দুটো দোকান সেই দুর্ঘটনার কবলে কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে সেই গাড়িটি। আপনারাই অনুমান করুন সেই গাড়ির স্পিড কত ছিল। ওই দোকানের মালিক দেখুন স্থানীয়দের ভিড়, একেবারে জমজমাট ভিড় হয়েছে, সকলে দেখতে এসছে সেই পথ দুর্ঘটনা। এত জোরে আওয়াজ হওয়ার, এত জোরে শব্দ হয়েছে যার কারণে কিন্তু সকলেই, এবং পুজো মণ্ডপ পাশেই রয়েছে, পুজো যুবতীর্থ পাঠাগার রয়েছে, ক্লাবের সদস্যরা রয়েছে এবং পুজো হচ্ছিল, যার কারণে কিন্তু সকলে এই ক্লাবের এখান থেকে ছুটে এসছে এবং স্থানীয়রা যারা রয়েছে সকলে এখানে এসেছে। এবং এই দুর্ঘটনার শব্দ শুনে এখানকার যে দোকানদার, যে দোকানটি দেখছেন দুমড়ে মুচড়ে রয়েছে এবং খোলা রয়েছে যে দোকানটা, সামনে ছিল কয়েকজন ক্রেতা, সেই শব্দ শুনে গাড়ি বেগতিক হতে দেখে কিন্তু দোকানদার দোকান থেকে বেরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং প্রাণে বাঁচে, অল্পর জন্য প্রাণে বাঁচে সেই দোকান মালিক। আপনারা দেখছেন সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে সরাসরি ধূপগুড়ি 2 নং ব্রিজ থেকে। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে জলপাইগুড়ি থেকে ধূপগুড়িগামী রাস্তা 2 নং ব্রিজ 48 নং এশিয়ান হাইওয়ে 48, সেই 48-এ কিন্তু ফের পথ দুর্ঘটনার জোরে 5 থেকে 6 জন আহত হয়েছে, যেটা স্থানীয়দের পক্ষ থেকে জানা গিয়েছে। এবং গুরুতরভাবে আহত হয়েছে 3 জন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু ঘটনাস্থলে আইসি, এসডিপিও এবং ওসি, ট্রাফিক ওসি তারা নিজেই কিন্তু ঘটনাস্থলে ছুটে এসছে এবং তারপরে কিন্তু একটি ক্রেন নিয়ে আসা হয়, যার ফলে কিন্তু সেই গাড়ির নিচে কিন্তু 2 জন চাপা পড়েছিল। ক্রেনের সাহায্যে সেই গাড়িটিকে এখান থেকে সরিয়ে কিন্তু 2 জনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে তাদের পৌঁছানো হয়েছে। এখনও প্রাথমিক চিকিৎসা চলছে, তারপরে এখনও চলছে প্রাথমিক চিকিৎসা। কর্তব্যরত চিকিৎসক এখন কি জানান সেটা এখন দেখার বিষয়। কতটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে সেদিকে আমাদের নজর থাকবে, আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি। আজকে বিজয়া দশমীর দিনে এই দোকান মালিক কিন্তু শব্দ পেয়ে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায়, যার কারণে কিন্তু তিনি প্রাণে বাঁচে। তবে ক্রেতা একজন ছিল এই দোকানে, সেই ক্রেতা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং গুরুতরভাবে জখম হয় সেই ক্রেতা। গাড়িটি কোথা থেকে কোথায় গিয়েছিল? গাড়িটা ওদিক থেকে আসছিল, সামনে বাম ছিল, হয়তো বামটা দেখে নাই, না দেখেই হয়তো। আপনি কোন গাড়িতে বামটা ছিলেন? না দেখেই। আপনি এখানেই ছিলেন এই দোকানের সামনে? এই যেখানটাই ছিল। আপনার চোখের সামনে ঘটনা, কি দেখলেন? গাড়িটা ওদিক থেকে পুরো স্পিডে আইসে এখানে কয়েকজন বসেছিল, আইসে পুরো লাগাই দিল। এখানে কয়জন বসেছিল, কয়জন আহত হয়েছে? 4-5 জন তো ছিল এরকম। 4-5 জনে আহত। আমাদের পাড়ার কিছু এবং এই দোকান পাড়ার মালিক ছিল? পাড়া ছিল। আপনার নাম?
পুষ্পারাম কোন জায়গায় এটা? 2 নম্বর ব্রিজ 16 নম্বর ওয়ার্ড রায়পাড়া। কতটা আতঙ্কিত আপনি এই যে সামনে চোখের সামনে এরকম? মানে সামনে থাকলে তো হয়তো আমাদেরও আজকে ক্ষতি হতে পারতো, আমরা একটু পিছনে ছিলাম। মানে অল্পের জন্য আপনিও রোকা পেয়েছেন। এরকমই তো, আমরা পিছনে ছিলাম, আরেকটু না আরেকটু সামনে ছিলাম, ওখান থেকে দেখলাম আর কি। সরাসরি আপনাদের সঙ্গে সেই ছবি তুলে আপনারা দেখছেন এই মুহূর্তে সেই চিত্র। এই যে ধূপগুড়ি 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় পাশে রয়েছে যুবতীর্থ পাঠাগার, আর তার ঠিক সামনেই তার ঠিক সামনেই কিন্তু এই পথ দুর্ঘটনা। দুটো দোকান দুমড়ে মুচড়ে গিয়েছে। একেবারে নতুন একটি দোকান এই রাস্তার সাইডেই রয়েছে, সেই দোকান মালিক কিন্তু সেখানে ক্রেতারা বসে থাকে 4-5 জন, তাদেরকে দ্রুত এসে সেই সামনের একটি দোকানে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু সেই যারা বসেছিল সেই দোকানের সামনে যে ক্রেতারা ছিল তাদেরকে কিন্তু সজোরে ধাক্কা মারে এবং তারা আহত হয়ে পড়েন, এবং দোকান মালিক সেই শব্দ শুনে কিন্তু দ্রুত তড়িঘড়ি করে দোকান ছেড়ে পালিয়ে যান এবং বরাত একেবারে প্রাণে বাঁচে বললেই বলা যায়। তিনি একেবারে আতঙ্কিত, যার কারণে কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসতে কিন্তু ভয় পাচ্ছেন, এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে চোখের সামনে দুর্ঘটনা। এই যে এরকম একটা দশমীর দিনে দুর্ঘটনা, কি বলবেন? কি বলবো, এরকম দুঃখজনক ঘটনা আর কিছু বলার নেই। হ্যাঁ, কারণ অনেক কিছুই আমাদের হাতে থাকে না, যেগুলো হয়ে গেছে সেটা আর কি বলার নেই। কতটা আতঙ্কিত আপনি এইখানকার স্থানীয় হিসেবে? ভীষণ আতঙ্কিত সত্যি। মানে যে বিষয়টা, যে ঘটনাটা ঘটলো আজকে, খুবই মর্মাহত। বলছিলাম আপনারা স্থানীয়, তো কজন আহত হয়েছে জানতে পারছেন? আমি এইমাত্র এলাম, আসার পরে আমি শুনলাম যে স্পট নাকি 3 নাকি 4 জন স্পট ডেড, আর বাকিরা আহত। এবার বাকিদের অবস্থা কেমন সেটা আমি এখনো দেখিনি। আপনার নাম? আমার নাম নকুল দাস। ধন্যবাদ আপনাকে। তবে দেখুন আপনারা সেই চিত্র আমাদের টিভির পর্দায় যে স্থানীয়রা জানালেন, তবে আমরা যেটা দেখিয়েছি আপনাদের আশঙ্কাজনক অবস্থায় ছিল। এখনো পর্যন্ত কর্তব্যরত চিকিৎসকের রিপোর্ট আমাদের হাতে এসে উপস্থিত হননি, যার কারণে আমরা জানাতে পারছি না আপনাদের। তবে 3 জন গুরুতরভাবে জখম, আশঙ্কাজনক অবস্থায় এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে, এবং দমকল বাহিনীর কর্মীরা কিন্তু আবারও সেই দুর্ঘটনা কবলে স্থানে কিন্তু এসে তারা কিন্তু খতিয়ে দেখছে যে দোকানের নিচে বা উপরে কোনো রকমভাবে কোনো ব্যক্তি যদি পড়ে থাকে, রাতের অন্ধকারে যদি দেখা না যায়, তাহলে কিন্তু সেটা উদ্ধার করে নিয়ে না যাওয়া হয়, তাহলে সেখানে তার অবস্থা বেগতিক হবে। যার কারণে কিন্তু বারংবার তারা কিন্তু তদন্ত করছেন এবং খুঁজে দেখছে বিভিন্ন এলাকাতে যেই দুর্ঘটনা কবলে হয়েছে স্থানটা, সেই স্থানের আশেপাশে কিন্তু খতিয়ে দেখছেন যে দোকানটি আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা। এই যে দোকানটি একবার দেখুন, যে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে দুটো দোকান। আপনারা দেখতে থাকুন আমাদের টিভি। আমরা আবারও বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।